নমস্কার। আজ মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন। পিঠে পুলির যেমন পরব থাকে এই দিনটিতে, সেমনি থাকে নদীকেন্দ্রিক জায়গাতে মেলার ধুম। সংক্রান্তির পূর্ণলগ্নে পুণ্য স্নান নদীতে করতে যান অনেকেই। সেই অনুযায়ী বোধ হয় নদীকেন্দ্রিক জায়গাগুলিতে আজ মেলা বসে। আমাদের বীরভূমের একটা বিখ্যাত এরকম মেলাই হচ্ছে জয়দেব কেন্দুলির মেলা। তবে আজ আমরা যেখানে এসেছি সেটা জয়দেব নয়। আমাদের বাড়ি থেকে জয়দেব মেলার দূরত্ব রাস্তা প্রতি 1 থেকে 1.5 ঘন্টা। তবে আজকে যে মেলাটিতে এসেছি সেটার দূরত্ব হচ্ছে ওই 10 থেকে 15 মিনিটের ব্রিজের তলার মেলা। আজকের এই ব্রিজের তলার মেলাটিও বসেছে অজয় নদীর তীরে। ছোট্ট ছোট্ট কিছু দোকানপত্র আর নেমেছে বহু মানুষের ঢল। ছোটবেলায় বেশ কিছু বছর বাবা মার সঙ্গে আমি জয়দেব কেন্দুলির মেলাতে গেছি। কয়েক বছর আগে থেকে আর যাওয়া হয়ে ওঠে না, কারণ অতিরিক্ত ভিড় হয় জয়দেবের মেলাতে এবং বাসগুলোও থাকে ভিড়ে ঠাসাঠাসি। এই মেলাটি নদীর এপার ওপার জুড়ে বসেছে এবং নদীর মাঝখান থেকেই মাটি ফেলে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এপার থেকে ওপার যাওয়ার জন্যে। মাটির তৈরি ব্রিজের ওপর থেকে এই যে বহু মানুষের ভিড় গিলগিল করে এপার থেকে ওপারে যাচ্ছে, দূর থেকে দেখে আমার মনে পড়ে যাচ্ছিল পিঁপড়েদের সারিবদ্ধভাবে খাবার সন্ধানের দৃশ্য। এটা প্রত্যেকবারই করে এটা, আবার বন্ধ করে দেয়। হ্যাঁ, দুপুরবেলার হঠাৎ 30 মিনিটের একটা সিদ্ধান্তে আজকে আমরা এই মেলায় ঘুরতে গেছিলাম। মেলা তো হামেশা হতেই থাকে, সারাক্ষণ যেতেই থাকি। আর এই মেলাটা আকারে ছোট্ট এবং বিশেষ কিছু আকর্ষণীয় এখানে ছিল না, কিন্তু আমার এখানে যাওয়া যে উদ্দেশ্য নিয়ে, এই যে মানুষরা এত ঢল নামায়, সবাই এসে পুণ্য স্নান করে সকাল থেকে এবং দুপুরে অনেকেও স্নান করছিল। এই যে ভিড়ের মধ্যে বিনা কারণে এপার থেকে ওপারে হেঁটে যাওয়া, প্রত্যেকে কে কী করছে সেগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া, কীর্তিসৃষ্ট নদী, কোথাও স্রোতবিহীন কোথাও স্রোতযুক্ত, কত রকমের বিচিত্র মানুষ, তাদের বিচিত্র সব দৃশ্য, এই সমস্ত কিছুকেই কিছুক্ষণের জন্য অনুভব করা এবং উপভোগ করার জন্যই তো মানুষের ভিড়ের মধ্যে এই পুণ্যতিথিতে আজকের অজয় পাড়ে আসা। নদীর ওপার থেকে যখন এপারে এসে পৌঁছালাম তখন দেখলাম 3টে একসাথে মন্দির তৈরি হয়েছে। যেহেতু শীতকাল তাই মন্দিরগুলোকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। নদীর ওপারেও কিন্তু একটি শিব মন্দির এবং একটি কালী মন্দির আছে। আর এখানেই রাত্রেবেলাতে বাউল গানের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছিল। জয়দেব মেলাতে যদিও দেখি সারাদিনই আখড়াগুলোতে গান হতে থাকে, বাউল গান, কিন্তু এখানে দিনের বেলায় সে ব্যবস্থা ছিল না। তবে রাত্রেবেলায় দেখলাম বাউল গানের অনুষ্ঠান করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই শীতকালের কিছু বিশেষ দিনগুলিতে, যেমন 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং এই সংক্রান্তির দিনগুলিতে নদীর পাড়ে প্রচুর পিকনিক হয়। তো আজকের দিনে এখানেও কিন্তু চারিদিকে নদীতে অনেক মানুষের ভিড় ছিল পিকনিক করার জন্য। শীতকাল মানেই বাগানে বাগানে রঙিন ফুলের সমাহার। এবারে আমরা খুব অল্পই ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেই ফুল গাছে এমন সুন্দর সুন্দর সব ফুল ধরেছিল। কোনো এক কারণবশত আজকে আমাদের বাজার বন্ধ, তাই সারাদিনে দোকান খোলার আর তাড়াহুড়ো ছিল না। আর এমন সময়েই বোলপুরে চলছিল ফুলের মেলা আর খাদি মেলা, তাই ভাবলাম একটু দিয়ে আসি। ফুলের মেলা মানেই নানান ধরনের ফুল গাছের সমাহার। শুধু ফুল গাছ নয়, নানান ধরনের গাছের সমাহার। খুব অল্প পরিসর জায়গা জুড়ে এই মেলাটি হয়ে থাকে। যদিও মনে হলো এবছরে যেন ফুলের গাছের সমাহার একটু কমই এসেছে, আর চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলাটি ঘুরতে ঘুরতে এক কোণায় দেখা মিলল বনসাই গাছগুলির। বনসাই বোধহয় একটি জাপানি শব্দ। বনসাইয়ের অর্থটাই হচ্ছে এমন বড় বৃক্ষময়ূরীয় গাছগুলোকে ছোট আকৃতির রূপ দেওয়া। বট, তেঁতুল, পাকুড়, অশ্বত্থ, বেলি, অপরাজিতা এরকম আরও অনেক রকমের গাছগুলোকে বনসাইয়ের আকৃতি দেওয়া যায়। বলা চলে এগুলো এক রকমের শিল্পকলা, কিন্তু জানি না কেন আমার এই মহিরো গাছগুলোকে ছোট্ট আকৃতি দেখে কেমন যেন একটা বন্দি বন্দি ফিল হয়, যে যেমন তাকে সেই স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়াই বোধহয় বেশি ভালো। অনেকগুলি বনসাই রূপ ছিল, তার মধ্যে এইটা একটু ইউনিক ছিল, যেন একটি পুরনো দেয়ালকে ফাটিয়ে একটি বৃক্ষ যেভাবে আঁকড়ে ওপরে ওঠে ঠিক তেমনটাই। মান গেল তার কোথায় ভেসে, বললেন ঠাকুর শোনো তবে। ঠাম্মির চাপ ফুল মেলার ঠিক পাশেই চলছিল খাদি মেলা। প্রত্যেক বছরই এই মেলাগুলো হয়, এবছরও বসেছে। আর এখানে আসে খাদি, মলমল, রেশমি, নানান ধরনের কাপড়, সঙ্গে নানান রকমের খাবারের দোকানও থাকে। মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই চরকা কাটার মেশিন। এই চরকাটা ছিল সাইকেলের রিং, অনেক সময় কাঠেরও হয়ে থাকে। আর এখানে তৈরি হচ্ছিল হাতে বোনা কাপড়। এমন কিছু কিছু মেলা থাকে যেখানে যা দেখি তাই লাগে ভালো। গোটা মেলাটিতে একবার চক্কর দিয়ে অবশেষে আমরা বাড়ি ফিরেছি। আসলে কিচ্ছু কেনা হয়নি, পকেট করের মাঠ। যে জিনিস দেখতে ভালো সেই জিনিসের দামগুলোও অবশ্যই ভালো, তাই মনকে সান্ত্বনা দিয়েছি পরের বছর আবার হবে। অবশেষে কিছু গিফট কিনে বাড়ি ফিরেছি। আসলে বিয়ের সিজন চলছে, সেহেতু উপহার কিনতেই হবে। নিমন্ত্রণ পেলে যেমন মজা লাগে, তেমনি পড়ে যায় ভীষণ ভাবনায় কি গিফট দেবো সেটা হিসেবে। আর আজকের মতন আমরা গিফট বাছাই করি, পরে আবার দেখা হচ্ছে। টাটা।